মানে আজকে এই কথা শোনার পরে বলবেন যে ভাই কেমনে সম্ভব, নিজের বাবা এমন নির্দেশ দিবে। মেয়েটাকে দেখতে পাচ্ছেন, মেয়েটার নামে বিভিন্ন অপবাদ দেওয়া সম্ভব? সম্ভব যে পালায় গেছে? সম্ভব? মানে ঘটনাটা আমি যখন শুনলাম, কেমনে সম্ভব? মেয়েটার বাবা পরকীয়ায় জড়িয়ে গেছে, অন্য মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছে। এই কথাটা, এই বিষয়টা মেয়েটা জেনে গেছে। এরপরে সে তার বোনকে এবং প্রবাসে থাকা তার মাকে, প্রবাসে থাকা এমন কথাই তো শুনলাম আমি, যে মাকে বলে দিছে বিষয়টা। এখন ব্যাপারটা আরও মানে ঘোলা হয়ে যাবে যদি পরিবারের আশেপাশের লোকজন জানে, গ্রামবাসী জানে, ব্যাপারটা কেমন হবে। তাই বাবা চিন্তা করলো নিজের মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। প্ল্যান আটলো, নিজে কাজটা করব না, চাচাতো ভাইকে দিয়ে কাজটা করাবো। চাচাতো ভাইয়ের সাথে আর্থিক লেনদেনের ব্যাপারটা সমঝোতায় আসলো। এক পর্যায়ে চাচাতো ভাইকে বলল যে আমার মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, যাতে আমার কথাটা কারোর কাছে না যায়, না ছড়ায়। চাচাতো ভাই সেই কাজটাই করলো। তবে এখানে একটা নিউজ দেখলাম আমি, যে তার আগে তার সাথে অনেক ধরনের ঘটনা ঘটেছে। আপনারা যেটা ভাবছেন আমি সেটাই বলছি, সেই রকম ধরনের ঘটনা ঘটেছে। এরপরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বুঝতে পারতেছেন আমি বুঝাই বলতে হবে? তারপরে হারায় যাওয়ার নাটক, হারায় গেছে, হারায় যায় সাধারণ ডায়েরি। মানে কল্পনা করতে পারেন, নিজের বাবা অনুমতি দিছে যে আমার মেয়ের সাথে, মানে জানে সে এরকম ঘটনা ঘটাবে। হ্যাঁ, ইজ্জতের কথা বুঝেন নাই আপনারা? মানে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এরপরে যা খুশি তাই করবে। এরপরে পুলিশের তো আশেপাশে, মানে আপনারা কি জানেন কিনা জানি না আমি, যে আশেপাশে কোনো নতুন মাটি তোলা থাকলে বা কোনো নতুন কিছু দেখা গেলে সেগুলো কিন্তু খোঁজাখুঁজি করে। তো থানায় সাধারণ ডায়েরি, নিখোঁজের নাটক, বাবা আমার মেয়ে হারায় গেছে, এই হচ্ছে সে হয়েছে। তারপরে পুলিশের সন্দেহ হয়, পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, তার বাসার ভিতরেও খোঁজাখুঁজি করে, রান্নাঘরের এক জায়গায় গিয়ে দেখে প্লাস্টিকের বস্তার ভিতরে আয়শা। বাবা এবং চাচাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন বলেন তো, কি বলবেন? এতটাই খারাপ লাগছে ঘটনাটা দেখে। কি সমাধান এটার? কি সমাধান আছে? এমন ঘটনা যেন কারোর না হয়, না ঘটে, কারোর সাথে না ঘটে।